বরিশাল লঞ্চঘাট এলাকা দিনে দিনে হয়ে উঠেছে মানুষের জীবনের কঠিন বাস্তবতার এক চিত্র। এখানে অট্টালিকা ও সম্পদের পাহাড় যেমন আছে, তেমনি অনেকে আছেন মাথা গোঁজার ঠাঁইও পায় না। এমনই এক করুণ বাস্তবতার মুখোমুখি হয়েছেন ফাতেমা আক্তার, যার কোলে মাত্র 10 দিনের নবজাতক সন্তান। স্বামী থাকলেও বাস্তবে তিনি একা। শারীরিকভাবে সুস্থ থাকলেও সন্তানের জন্মের পর চিকিৎসা ও খাবারের অভাবের কারণে চরম মানবিক সংকটে পড়েছেন তিনি। ফাতেমার পাশে দাঁড়ান বরিশাল কোতোয়ালি থানার নারী ও শিশু ডেস্কের সহকারী উপপুলিশ পরিদর্শক রুমা পারভিন। গর্ভকালীন সময় থেকেই তিনি ফাতেমার চিকিৎসার ব্যবস্থা করেন। সন্তান জন্মের পরও রুমা আপা নিয়মিত খোঁজ খবর নেন, প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন এবং বর্তমানে ফাতেমার জন্য আরও আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার আহ্বান জানিয়েছেন। আমি এই জায়গায় থাই, আমার ডাক্তার ভইর উজা মুজা সব দেখাইছে, আলট্রাসাউন্ড এই বাচ্চা মেডিকেল লইয়ে গেছে, নিয়ে রক্ত পানি দিছে, সব কিছু আছে। এখন বাচ্চা হয়েছে, হেও আমার দ্বারা আছে, আমার হেল্প করতে আছে। রুমা পারভিনের মানবিক উদ্যোগ শুধু ফাতেমার মতো একক নারীর মধ্যেই সীমাবদ্ধ নয়। লঞ্চঘাট এলাকার শিশুদের লেখাপড়া, খেলাধুলার সামগ্রী, শীতকালে গরম কাপড় এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা সবই তার দায়িত্বশীলতার অংশ। স্থানীয়রা তাকে এখন রুমা আপা নামে জানেন, যিনি নিঃস্ব মানুষের জন্য সত্যিকারের আত্মীয়ের মতো। স্থানীয়রা বলছেন, পুলিশ মানেই কড়া আচরণ, এই ধারণা ভেঙে দিয়েছেন রুমা পারভিন। কোনো অহংকার নেই, নেই দূরত্ব, শুধু সহমর্মিতা আর মানবিকতা। উনি মনে করেন অনেক কিছুই করে। উনি যে একটা পুলিশ, উনি নিজে মনে করে না যে আমি পুলিশ। উনি গরিব অসহায় যারা আছে একরে নিয়ে এমন কাজ করে, মানে একটা ফ্যামিলি যেরকম থাকে মিলেমিশিয়া ওইরকম আর কি উনি রায়। তারপরে বাচ্চাগো শীতের দিনে শীতে আইলে কম্বল, গার জ্যাকেট এগুলো দেয়। গরিব একটা মানুষ অসহায় থাকলে হ্যারে অনেক চেষ্টা করে যে হে কীভাবে ভালো থাকবে। এই যে রুমা ভাই আমাকেও দেখতে হয়, সে আমরা কীভাবে আসি, কীভাবে থাকি, কীভাবে খাওয়া দাওয়া করি, সে আমাকেও খাওয়া দাওয়া দেয়, শীতের পোশাক দেয়। সে মনে করেন একটা গর্ভবতী মা আর কেউ নাই, আর চিকিৎসা চালায়, আর মেডিকেল নেয়, এই বাচ্চার পোশাকও দেয়। এখানে একটা মেয়ে আছে, প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে আছে, মেয়েটারে মেডিকেল ভর্তি করাইছে, তাই সে ডাক্তার দেখাইছে, রক্ত দিয়েছে। একটা বাচ্চা হয়েছে, তার জন্য খেজমত করতে আসে, ঔষধ পানি দিতে আসে। নিজের বেতনের একটি বড় অংশই তিনি এই কাজে ব্যয় করেন। স্বামী এনএসআই এর কর্মকর্তা হলেও তারা দুজনের সংসারের খরচ মিটিয়ে বাকি অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করেন। আমার খুব ইচ্ছা, আমি একটা বাংলাদেশে একটা বরিশাল লঞ্চঘাট এলাকায় একটা পথ শিশু নিবাস বানাবো। ইনশাল্লাহ আমরা একটা বানিয়ে ফেলেছি নলসিটিতে পথ শিশু নিবাস। ওখানে আমার বাচ্চারা পড়ালেখা করতে পারবে, খাইতে পারবে, থাকতে পারবে। এটা আমরা করে ফেলছি। ঈদের সময় ঈদে আমার বাচ্চা নতুন জামা পরবে, তারা পরবে না তা হবে না। আমি এদেরকে আগে জামা কাপড় কিনে দিয়ে তারপরে আমার বাচ্চাদের জন্য কিনি। আমার বাচ্চাদের যা যা দিই এদেরও আমি তাই দেওয়ার চেষ্টা করি। আমার হাজব্যান্ড তো অবশ্যই করে, না করলে তো আর আমি সবসময় ডিউটির ফাঁকে আসতে পারি না। এবং আমার মাননীয় পুলিশ কমিশনার মহোদয় স্যারেও করে। আমার ডিসি স্যার, এডিসি স্যার, এসি স্যার, আমাদের মেট্রোপলিটনের যত অফিসার আছে, ওসি স্যার, সবাই আমাকে হেল্প করে। প্রত্যাশা আমি পথ শিশু নিবাস বানাবো, ওদের স্কুল বানাবো। ওদের স্কুল একটা বানিয়েছি, এদেরকে মনে হয় ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস হবে। এদেরকে স্কুলে পাঠাবো, এদেরকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রুমা পারভিনের এই মানবিক উদ্যোগ বাহিনীর জন্য গর্বের। তিনি প্রমাণ করেছেন, দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ফাতেমা আক্তার ও স্থানীয়দের জীবনে রুমা পারভিনের এই সহায়তা শুধু আর্থিক নয়, আত্মবিশ্বাস ও আশা জাগানোর এক অনন্য উদাহরণ। মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট ভাগ করা, এটাই তার জীবনের লক্ষ্য। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।